আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম অধ্যায়ের বৃত্তের চ্যাপ্টারের লেকচার 5 এ স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং সবাই পূর্বের লেকচারগুলো ভালোভাবে আয়ত্তে নিয়েছো। আজকে আমরা পঞ্চম লেকচার শুরু করব। আমাদের প্রথম অঙ্ক, একটি বৃত্ত 1, 2 ও 3, 2 বিন্দু দিয়ে যায়, তার মানে দুই বিন্দুগামী এবং x অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের। যেহেতু দুইটি বিন্দুগামী, তাহলে এক্ষেত্রে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে কাজ করব। আমরা ধরে নিলাম বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। সাধারণ সমীকরণ ধরার সাথে সাথে সবসময় আমরা সাধারণত এই কথাটা লিখে রাখবো, যার কেন্দ্র মাইনাস জি মাইনাস এ। এবার আসলে আমরা শর্তগুলো প্রয়োগ করব। প্রথমে স্পর্শকের শর্ত, বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে। তা আমরা লিখবো যেহেতু 1 নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাই জি স্কয়ার ইকুয়াল টু সি। অর্থাৎ আমরা জানি বৃত্ত সাধারণ সমীকরণটি x অক্ষকে স্পর্শ করলে শর্ত হলো জি স্কয়ার ইকুয়াল টু সি। আবার 1 নং বৃত্তটি 1, 2 ও 3, 2 বিন্দু দিয়ে যায়। যেহেতু এই দুটি বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা বিন্দু দুটি দ্বারা বৃত্তটিকে সিদ্ধ করব। তাহলে প্রথমে আমরা 1, 2 দ্বারা সিদ্ধ করি। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2g ইনটু 1 প্লাস 2f ইনটু 2 প্লাস c ইকুয়াল টু 0। দ্যাট ইজ 1 4, তাহলে 5, তাহলে 5 প্লাস 2j প্লাস 4f প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আবার 3, 2 দিয়ে সিদ্ধ করব। তাহলে কত হয়ে যাবে? 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2g ইনটু 3 প্লাস 2f ইনটু 2 প্লাস c ইকুয়াল টু 0। দ্যাট ইজ আমরা পেয়ে গেলাম 3 স্কয়ার 9 আর 2 স্কয়ার 4, তাহলে 13 প্লাস 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু 0। আমরা 3 এবং সমীকরণে দেখলাম যে c এর সহগ 1 করে আছে, অতএব আমরা সমীকরণ 4 থেকে 3 বিয়োগ করব অথবা 3 থেকে 4 বিয়োগ করব। যে যেভাবে কাজ করতে পারে, কোনো সমস্যা নেই। আমি সমীকরণ 4 হতে 3 বিয়োগ করে পাই, তাহলে 13 থেকে 5 বিয়োগ করলে 8, g হয়ে যাবে 6g, থেকে 2g বিয়োগ করলে 4g, আর দুটাতে আমাদের 4f ছিল, তাহলে 4f ভ্যানিশ হয়ে যাবে, c ছিল, c ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের হয়ে যাবে 8 প্লাস 4g ইকুয়াল টু 0। দ্যাট ইজ আমরা g ইকুয়াল টু পেয়ে গেলাম -2। যেহেতু g পেয়ে গেছি, আমরা 2 নম্বরে g এর মান বসিয়ে c পেয়ে যাব। g এর মান 2 নং সমীকরণ বসিয়ে পাই c ইকুয়াল টু j স্কয়ার, দ্যাট ইজ -2 স্কয়ার সমান 4। g ও c এর মান আমরা 3 এবং 4 এর দুটার যে কোনো একটাতে বসিয়ে f পেয়ে যাব। আমরা 3 নম্বরে বসিয়ে কাজটা করতেছি। তাহলে g ও c এর মান আমরা 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 5 প্লাস 2 ইনটু -2 প্লাস 4 ইনটু f প্লাস 4 ইকুয়াল টু 0। আমরা পেয়ে যাব 5 মাইনাস 4 প্লাস 4f প্লাস 4 ইকুয়াল টু 0। দ্যাট ইজ আমরা শেষ পর্যন্ত পেয়ে যাব f ইকুয়াল টু -5/4। আমরা GFC এর মান পেয়ে গেলাম। এখন GFC এর মান আমরা 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, তাহলে -2 ইনটু x প্লাস 2f, তাহলে -5/4 ইনটু y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার -4x -5/2y প্লাস 4 ইকুয়াল টু 0। আমরা 2 দ্বারা গুণ করে পাবো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 8x মাইনাস 5y প্লাস 8 ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। আমাদের দ্বিতীয় অঙ্ক দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা y অক্ষকে 0√3 বিন্দুতে স্পর্শ করে এবং -1, 0 বিন্দু দিয়ে অতিক্রম করে। তার মানে এখানেও দেখো দুইটি বিন্দুগামী, যেহেতু এত বিন্দুতে স্পর্শ করে, তাহলে y অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে।
তাহলে আমরা স্পর্শকের শর্ত পাবো, আবার ওই বিন্দু দ্বারা সিদ্ধ করতে পারবো। আবার -1 0 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে এই বিন্দু দ্বারাও সিদ্ধ করতে পারবো। তাহলে দেখো মোটামুটি পূর্বের 1 নম্বর অঙ্কের মতোই, অর্থাৎ দুইটা বিন্দুগামী এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাহলে অনুরূপ অঙ্ক আমরা একইভাবে শুরু করব। দেখো, মনে করে বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণটা ধরে নিব, যার কেন্দ্র -g -f। এখন দেখো, প্রথম হচ্ছে ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে। তাহলে এখানে আমাদের দুইটা কাজ, একটা হলো স্পর্শকের শর্ত, আবার এত বিন্দু দ্বারা কি করা, সিদ্ধ করা। আমরা লিখেছি, দেখো, যেহেতু 1 নং বৃত্তটি ওয়াই অক্ষকে 0√3 বিন্দুতে স্পর্শ করে, তাই ওই যে ওয়াই অক্ষকে স্পর্শ করে এ কারণে আমরা f², c লিখতে পারবো। আবার ওই বিন্দু দ্বারা কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো, এবং লিখবো এবং বৃত্তটি 0√3 বিন্দুগামী হবে। তাই বিন্দুটা দ্বারা সিদ্ধ করব, তাহলে x এর জায়গায় 0 প্লাস √3² প্লাস 2g ইন্টু x এর জায়গায় 0, তাহলে 0 হয়ে যাবে, প্লাস 2f ইন্টু √3 প্লাস c ইকুয়াল টু 0। বা আমরা লিখতে পারবো √3² প্লাস 2f ইন্টু √3 প্লাস f², অর্থাৎ 2 নং থেকে আমরা c ইকুয়াল টু f² বসিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের a প্লাস b হোল স্কয়ারের আকারটা চলে এসেছে। আমরা লিখবো তাহলে √3 প্লাস f হোল স্কয়ার ইকুয়াল টু 0, বর্গমূল করে আমরা পেয়ে যাব √3 প্লাস f ইকুয়াল টু 0। সুতরাং f ইকুয়াল টু -√3। f এর মান আমরা 2 নঙ্গে বসিয়ে c এর মান পেয়ে যাব। তাহলে c ইকুয়াল টু f² দ্যাট ইজ -√3² সমান 3। তাহলে আমরা f এবং c এর মান পেয়ে গেলাম। আর আমাদের দরকার g এর মান নির্ণয় করা। তো তার জন্য আমাদের আরেকটা বলছে, বৃত্তটি আবার -1 0 বিন্দু দিয়ে অতিক্রম করে। তা আমরা -1 0 দ্বারা সিদ্ধ করব। তাহলে -1² প্লাস y এর মান 0 বসালে 0 হয়ে যাবে, প্লাস 2g ইন্টু -1 প্লাস 2f ইন্টু y এর মান 0 বসালে 0 হয়ে যাবে, প্লাস একসাথে আমরা c এর মানটা বসিয়ে দেব। c ইকুয়াল টু 3 পেয়ে গেছি, c এর মানটা বসিয়ে দেব। তাহলে আমরা পেলাম 1 -2g প্লাস 3 ইকুয়াল টু 0, বা -2g আমরা পেয়ে যাব ইকুয়াল টু পেয়ে যাব -4, সুতরাং g ইকুয়াল টু 2। gfc এর মান আমরা 1 নাম্বার বসাবো। তাহলে আমরা পেয়ে যাব বৃত্তের সমীকরণটা কত, x² প্লাস y² প্লাস 4x মাইনাস 2√3y প্লাস 3 ইকুয়াল টু 0। এটাই আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। আমাদের তৃতীয় অঙ্ক দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে স্পর্শ করে 1 1 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা এখানে আগে শর্তগুলো দেখবো। দেখো, x অক্ষকে স্পর্শ করে, আবার 1 1 বিন্দু দিয়ে যায়। তার মানে আমরা x অক্ষকে স্পর্শের জন্য একটা শর্ত পাবো, আবার 1 1 বিন্দু দিয়ে সিদ্ধ করতে পারবো। আবার বলছে যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এত রেখার উপরে অবস্থিত। তার মানে কেন্দ্র দ্বারা আমরা এই রেখাটাকে কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো। তাহলে আমরা প্রথমে বৃত্তের সমীকরণ ধরে নিব, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমরা সাধারণ সমীকরণটা ধরলাম, ধরার সাথে সাথে কেন্দ্র লিখে ফেলবো -g -f। প্রথমে কেন্দ্রের কাজটা করি, যেহেতু বলছে 1 নং বৃত্তের কেন্দ্র -g -f, x প্লাস y ইকুয়াল টু 3 রেখার উপরে অবস্থিত। তার মানে কেন্দ্র দ্বারা আমরা এই রেখাটাকে কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো। তাহলে আমরা লিখলাম -g -f ইকুয়াল টু 3, মাইনাস কমন নিলে আমরা লিখতে পারবো -g প্লাস f ইকুয়াল টু 3। সুতরাং g প্লাস f ইকুয়াল টু আমরা -3 লিখতে পারবো। এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখবো। এবার শর্তটা প্রয়োগ করি। যেহেতু 1 নং বৃত্তটি x অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, তাই তার মানে x অক্ষকে স্পর্শ করে, এই কারণে আমরা লিখতে পারবো যে স্কয়ার ইকুয়াল টু c। আবার বিন্দুতে স্পর্শ করে, এবার এই কারণে বিন্দু দিয়ে কি হবে, সিদ্ধ হবে। এখানে লিখবো বৃত্তটি 1 1 বিন্দু গামী হবে, তাই আমরা 1 1 দ্বারা সিদ্ধ করতে পারবো। 1² প্লাস 1² প্লাস 2g ইন্টু 1 প্লাস 2f ইন্টু 1 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে 2 প্লাস 2g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু 0। 2 প্লাস 2 ইন্টু আমরা
2 কমন নিলে g প্লাস c ইকুয়াল টু 0। আমরা 2 নং থেকে g এর মান বসাইতে পারবো কত? 2 নং থেকে আমরা g এর মান বসিয়ে দেব, তাহলে 2 প্লাস 2 আর সরি g প্লাস f এর মান, g প্লাস f ইকুয়ালটা আমরা -3 সাজিয়ে রেখেছি, সে মানটা বসিয়ে দিব। 2 ইনটু -3 প্লাস c ইকুয়াল টু 0। আমরা পেয়ে যাব 2 - 6 প্লাস c ইকুয়াল টু 0। সুতরাং c ইকুয়ালটা আমরা পেয়ে যাব এখান থেকে 4। আমরা c এর মানটা 3 নঙ্গে বসিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাব g স্কয়ার ইকুয়াল টু 4। সুতরাং g ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এখান থেকে আমরা g এর মান নেব -2, কারণ বলছে কি যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত, তো আমরা জানি কেন্দ্র যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থিত তার স্থানাঙ্ক কত? ধনাত্মক হবে। তো আমরা কেন্দ্র স্থানাঙ্ক জানি -g - f। তো আমরা যদি g ইকুয়াল টু -2 নিই তাহলে -g ইকুয়াল টু 2 পেয়ে যাব। এই কারণে কেন্দ্র কোন চতুর্ভাগে অবস্থিত তার শর্ত অনুযায়ী আমরা g এর মান কখনো ধনাত্মক নিব, কখনো ঋণাত্মক নিব। তো আমাদের বলছে প্রথম চতুর্ভাগে, তোমরা খেয়াল করো, এই কারণে g এর মানটা আমরা -2 নিব। তাহলে -g হয়ে যাবে 2, মানে ধনাত্মক পেয়ে যাব। কারণ আমরা জানি কেন্দ্রের স্থানাঙ্ক -g - f, তাহলে -g তখন 2 পেয়ে যাবে, দ্যাট ইজ প্রথম চতুর্ভাগের শর্ত অনুযায়ী কেন্দ্রের ভুজ ধনাত্মক হবে। এবার আমরা g এর মানটা 2 নঙ্গে বসিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাব কত? -2 প্লাস f ইকুয়াল টু -3। সুতরাং আমরা এখান থেকে f ইকুয়াল টু পেয়ে যাব -1। আমরা gfc এর মান 1 নঙ্গে বসিয়ে পাই, তাহলে x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2 ইনটু g এর মান -2 ইনটু x প্লাস 2 ইনটু f এর মান -1 ইনটু y প্লাস c এর মান আমরা 4 পেলাম। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। এটা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। আমরা চতুর্থ অঙ্ক শুরু করব। দেখো 4 x অক্ষকে স্পর্শ করে, তার শর্ত প্রথমটা হলো x অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র -5 7 এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে দুইটা শর্ত, একটা হলো x অক্ষকে স্পর্শ করে আবার কেন্দ্র দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা সাধারণ সমীকরণ দিয়ে কাজটা করব। দেখো, মনে করি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে 1 নাম্বার দিয়ে রাখবো। আমরা বলছি সাধারণ সমীকরণ ধরা মাত্রে আমরা এই কথাটা সবসময় লিখে ফেলবো, যার কেন্দ্র -g - f। আর আমাদের এবার প্রশ্ন, কেন্দ্র দেওয়া আছে -5 7। এই কারণে আমরা প্রশ্ন মতে লিখতে পারবো -g - f ইকুয়াল টু -5 7, বা আমরা -1 দ্বারা গুণ করলে g, f ইকুয়াল টু আমরা লিখতে পারবো 5, -7। সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাব g ইকুয়াল টু 5 এবং f ইকুয়াল টু -7। তাহলে g এবং f পেয়ে গেলাম। আর কিসের মান দরকার? c এর মান দরকার। আমাদের সেটার জন্য শর্ত বলছে x অক্ষকে স্পর্শ করে। লিখবো যেহেতু 1 নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাই আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইকুয়াল টু c অথবা c ইকুয়াল টু g স্কয়ার। আমরা লিখলাম c ইকুয়াল টু g স্কয়ার, বা আমরা g এর মানটা বসিয়ে দিব 5, তাহলে 5 স্কয়ার সমান 25। আমরা gfc এর মান পেয়ে গেলাম। মানগুলো এখন আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। আমরা gfc এর মান 1 নঙ্গে বসিয়ে পাই, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, g এর মান পেলাম 5 ইনটু x প্লাস 2f, তাহলে f এর মান -7 ইনটু y প্লাস c, c এর মান 25 ইকুয়াল টু 0। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10x মাইনাস 14y প্লাস 25 ইকুয়াল টু 0। এই আমাদের বৃত্তের সমীকরণ। এবারে দেখো এই অঙ্কটা যেহেতু কেন্দ্র দেওয়া আছে, আমরা এটাকে বিকল্প পদ্ধতিতেও করতে পারবো।
তা আমরা কেন্দ্র দেওয়া থাকলে আমরা নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ দিয়েও অঙ্কটাকে সমাধান করতে পারবো। তাহলে ধরি কেন্দ্র -5 7 এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তা আমরা জানি নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার অথবা a স্কয়ার, ব্যাসার্ধ যে যা ধরে কাজ করো। তাহলে x - h, আমাদের এখানে h এর জায়গায় আছে -5, তাহলে মাইনাসে মাইনাসে x প্লাস 5 হোল স্কয়ার প্লাস y - k, এর জায়গা আছে আমাদের এখানে 7, তাহলে y - 7 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তাহলে এখানে আমরা r এর মানটা বের করতে পারলে চলবে। লিখলাম যেহেতু 1 নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে তাই বৃত্তটির ব্যাসার্ধ। আমরা x অক্ষকে স্পর্শ করার দুইটা শর্ত শিখেছি। সেখানে একটা হলো x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইকুয়াল টু c, আরেকটা শর্ত জানি x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটির পরম মান। তা আমরা যেহেতু কেন্দ্র পেলাম, এই কারণে আমরা এখান থেকে এবারে এই শর্তটা দিয়ে কাজ করব। বৃত্তের ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটির পরম মান। তো কেন্দ্রের কোটি এখানে 7, তাহলে পরম মান 7, দ্যাট ইজ 7a। আমরা আর এর মানটা পেয়ে গেলাম, আর এর মান 1 নঙ্গে বসিয়ে দেব। তাহলে x প্লাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার। সূত্র ভাঙায় ফেলবো হোল স্কয়ারের, x স্কয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস অনুরূপভাবে এদিকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙালে y স্কয়ার মাইনাস 14y প্লাস 49 ইকুয়াল টু 7 স্কয়ার 49। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10x মাইনাস 14y, 49 বেনিশ হয়ে যাবে আর থাকবে প্লাস 25 ইকুয়াল টু 0। এই আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে দেখো দুই পদ্ধতিতে তোমরা এখন এই অঙ্কটা, এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারো। আমরা 5 নং অঙ্কে যাব। দেখো এবারে y অক্ষকে স্পর্শ করে দেখো এবং কেন্দ্র 4 - 8 এর বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে ওই যে সাধারণ সমীকরণ দিয়ে কাজ করব। তাহলে ধরে নেব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, যার কেন্দ্র মাইনাস g মাইনাস c। তাহলে এখানে যথারীতি আমাদের কেন্দ্র দেখাও 4 নম্বর অঙ্কের মতো দেওয়া আছে। এবার আমাদের কেন্দ্র হলো 4, -8। এখানে আমরা প্রশ্ন মতে লিখব -g - f = 4, -8। তাহলে এখান থেকে মাইনাস দ্বারা গুণ করে পাবো g, f = -4, 8। সুতরাং g = -4 এবং f পেয়ে যাব 8। তাহলে দেখো এখানে আমরা খুব সহজে g এবং f পেয়ে গেলাম। আর কিসের মান দরকার? c এর মান। আর তার জন্য বলছে y অক্ষকে স্পর্শ করে। আমরা লিখব যেহেতু 1 নং বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে তাই c = g f স্কয়ার, y অক্ষকে স্পর্শ করলে আমরা জানি f স্কয়ার = c, দ্যাট ইজ c = f স্কয়ার। f এর মান আমরা বসিয়ে দেব 8, তাহলে 8 স্কয়ার সমান 64। আমরা g f c এর মান 1 নঙ্গে বসিয়ে কাজ করব। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, তাহলে -4 * x প্লাস 2f, তাহলে 8 * y প্লাস c মানে 64 = 0। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 16y প্লাস 64 = 0। এই অঙ্কটা আমরা বিকল্প পদ্ধতিতে কাজ করতে পারবো যেহেতু আমাদের কেন্দ্র দেওয়া আছে। তো আমরা এই অঙ্কটা বিকল্প পদ্ধতিতে একটু করব। দেখো ধরি কেন্দ্র 4, -8 এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে ওই যে নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তাহলে x - h হোল স্কয়ার, তাহলে এখানে আমাদের h হলো 4, তাহলে x - 4 হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার, তাহলে এখানে আমাদের y হলো আর k কত? -8, তাহলে মাইনাসে মাইনাসে আমরা পেয়ে যাব y প্লাস 8 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার।
তাহলে এখানে আমরা দেখো আমাদের আর এর মান অর্থাৎ ব্যাসার্ধের মানটা দরকার। তার জন্য আমাদের বলছে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত আমরা দুইটা জানি, একটা হলো এফ স্কয়ার ইকুয়াল টু সি, আবার আরেকটা শর্ত হলো আর ইকুয়াল টু কেন্দ্রের ভুজের পরম মান। তা আমরা সাধারণ সমীকরণ নিয়ে কাজ করলে এফ স্কয়ার ইকুয়াল টু সি বসাবো, আর এখানে যেহেতু আমরা নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নিয়ে কাজ করতেছি, এই কারণে আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু লিখবো কেন্দ্রের ভুজের পরম মান। ইকুয়াল টু আমাদের কেন্দ্রের ভুজ ছিল 4, তাহলে 4 এর পরম মান আমরা 4 পেয়ে যাব। আর এর মানটা আমরা 1 নং এ বসিয়ে দেব। তাহলে x - 4 হোল স্কয়ার প্লাস y প্লাস 8 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। আমরা পেয়ে যাব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 16y প্লাস 64 ইকুয়াল টু 0। এটা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। 6 নম্বর অঙ্ক দেখো, এত বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, c এর মান এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে লিখবো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়াল টু 0। এটা যেহেতু বৃত্তের সাধারণ সমীকরণের আকার, এই কারণে আমরা একে সাধারণ সমীকরণের সাথে তুলনা করব। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে g হলো এখানে আমাদের x এর সহগ 2g, এখানে x এর সহগ মাইনাস কত 4। তাহলে x এর সহগকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই পেয়ে যাব g, তাহলে g ইকুয়াল টু -2। অনুরূপভাবে y সহগ এখানে আছে 2f, এখানে আছে y সহগ -6, y সহগকে 2 দ্বারা ভাগ করলে আমরা f এর মান পেয়ে যাব -3। এবার আসো আমাদের g আর f পেয়ে গেলাম। আমাদের প্রথম শর্ত বলছে x অক্ষকে স্পর্শ করে। আমরা লিখলাম যেহেতু 1 নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তো আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে c ইকুয়াল টু g স্কয়ার। তা আমাদের c এর অবস্থান এখানে c আছে, অতএব c ইকুয়াল টু g স্কয়ার সমান -2 স্কয়ার সমান 4। c এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার বলছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। যেহেতু x অক্ষকে স্পর্শ করে, তো স্পর্শ বিন্দুতে যে আমরা জানি x অক্ষে y ইকুয়াল টু 0 হয়ে যায়। এই কারণে x অক্ষকে যেহেতু স্পর্শ করে, এখানে স্পর্শ বিন্দুতে আমরা y এর মান 0 বসিয়ে পাবো। তাহলে y এর মান 0 বসিয়ে দিলে আমরা সমীকরণ পাবো x স্কয়ার প্লাস y হয়ে যাবে 0 0 মাইনাস 4x মাইনাস 6y, তাহলে y 0 হয়ে গেলে এটাও 0 প্লাস c ইকুয়াল টু 0। তো c এর মান আমরা বের করছি 4, তাহলে প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাব x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। আমাদের এখানে a মাইনাস b হোল স্কয়ারের আকারটা চলে এসেছে। আমরা লিখতে পারবো x মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। বর্গমূল করলে x মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 2। অতএব আমাদের নির্ণয় স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে 2, 0। 7 নম্বর অঙ্ক দেখো, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4, 0 বিন্দুতে স্পর্শ করে। দেখো তাহলে এখানেও দুটা শর্ত, x অক্ষকে স্পর্শের শর্ত, আবার 4, 0 বিন্দুতে, এই কারণে 4, 0 দ্বারা সিদ্ধ করতে পারবো। এবং যার দ্বারা y অক্ষের ছেদাংশের পরিমাণ, অর্থাৎ y অক্ষ থেকে ছেদাংশ বা খণ্ডিতাংশের পরিমাণ 6 দেওয়া আছে। আমরা দেখাবো এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। তাহলে আমাদের শর্তগুলো একটা হলো x অক্ষকে স্পর্শ করে, আবার এত বিন্দুতে, এই কারণে এত বিন্দু দ্বারা সিদ্ধ করব। আবার y অক্ষের ছেদাংশের পরিমাণ দেওয়া আছে, সেই পরিমাণটা ইকুয়াল টু আমরা 6 লিখতে পারবো। এই শর্ত সাপেক্ষে আমরা বৃত্তের সমীকরণ বের করব। তাহলে আমরা শুরু করব। মনে করি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, যার এখানটা মাইনাস g মাইনাস f। আমরা এবারে শর্ত লিখব। যেহেতু 1 নং বৃত্তটি x অক্ষকে 4, 0 বিন্দুতে স্পর্শ করে, তাই স্পর্শকের জন্য আমরা g স্কয়ার ইকুয়াল টু c লিখতে পারবো, এবং বৃত্তটি 4, 0 বিন্দুগামী হবে। আমরা 4, 0 দ্বারা সিদ্ধ করব।
তাহলে 4 স্কয়ার y এর মান 0 বসালে 0 প্লাস 2g ইনটু x মানে 4 প্লাস 2fy, তাহলে y 0 এর কারণে 0 হয়ে যাবে প্লাস c ইকুয়াল টু 0। আমরা c এর মান g স্কয়ার বসিয়ে দিব, তাহলে 4 স্কয়ার প্লাস 2g ইনটু 4 প্লাস g স্কয়ার ইকুয়াল টু 0। আমাদের a প্লাস b হোল স্কয়ারের সাধারণ আকারটা এসেছে, আমরা লিখব 4 প্লাস g হোল স্কয়ার ইকুয়াল টু 0, বর্গমূল করলে 4 প্লাস g ইকুয়াল টু 0, সুতরাং g ইকুয়াল টু -4। g এর মান আমরা ফেজ 2 নঙ্গে বসিয়ে c পেয়ে যাব, তাহলে 2 নঙ্গে বসাবো c ইকুয়াল টু g স্কয়ার সমান -4 স্কয়ার সমান আমরা 16 পেয়ে যাব। এবার আসলে দ্বিতীয় শর্ত নিয়ে কাজ করব। আমাদের বলছে y অক্ষের ছেদাংশের পরিমাণ বা y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 6, তাহলে আমরা লিখতে পারবো, আমরা জানি y অক্ষের খণ্ডিতাংশের সূত্র হলো 2√f স্কয়ার মাইনাস 3, অথবা আমরা 2√f স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 6 লিখতে পারবো। এখান থেকে √f স্কয়ার মাইনাস c এর মান আমরা 16 বসিয়ে দেব ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করে পেয়ে যাব 3। 2 দ্বারা ভাগ করলাম, আমরা উভয় পক্ষকে আবার c এর মানটা বসিয়ে দিলাম, আমরা পাবো বাই f স্কয়ার মাইনাস 16 ইকুয়াল টু 3 স্কয়ারে 9 হয়ে যাবে, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করলাম, দ্যাট ইজ f স্কয়ার ইকুয়াল টু 25, সুতরাং f ইকুয়াল টু প্লাস মাইনাস 5। আমরা gfc এর মান 1 নঙ্গে বসিয়ে দিব, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, g হলো -4 ইনটু x প্লাস 2f, f এর মান প্লাস মাইনাস 5 ইনটু y প্লাস 16 ইকুয়াল টু 0, সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 10y প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে দেখো y এর অংশে একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তো প্লাসের জন্য আমরা একটা সমীকরণ পেয়ে যাব, মাইনাসের জন্য একটা সমীকরণ পেয়ে যাব, মানে এখান থেকে আমরা দুইটা সমীকরণ পেয়ে যাব। আমাদের বলছে দেখা যায় এরকম দুটি বৃত্তের সমীকরণ পাওয়া যাবে, আমরা এই কথাটাই লিখে দেব যা থেকে দুটি বৃত্ত পাওয়া যাবে, তাহলে আমাদের দেখানো হলো। আমাদের সর্বশেষ অঙ্ক দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে y অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। তাহলে দেখো দুইটি শর্ত, একটা হলো মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে y অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে, তাহলে 4 একক খণ্ডিত অংশ সেটার জন্য একটা শর্ত পাবো, আবার y অক্ষকে স্পর্শ করে সেটার জন্য আরেকটা শর্ত, তার মানে এখানে দুইটা শর্ত। আবার x অক্ষের থেকে 6 একক দীর্ঘ খণ্ড যা খণ্ডন করে, মানে x অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখানে দেখো আমাদের তিনটা শর্ত আছে। আমরা বুঝে বুঝে শর্তগুলো একটু প্রয়োগ করলে অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা ধরে ফেললাম বৃত্তের সাধারণ সমীকরণ যার কেন্দ্র -g - a। প্রথম শর্তে আসো, 1 নং বৃত্তটি মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে y অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে। যেহেতু y অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা f স্কয়ার ইকুয়াল টু c লিখতে পারবো, এটাকে 2 দিয়ে রাখবো। আবার বলছে কত, 4 একক দূরত্বে y অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে, তার মানে যেহেতু ঋণাত্মক দিকে, এখানে আমরা বিন্দু গঠন করলে বলতে পারো বিন্দুটি 0, -4 বিন্দুগামী হবে, অতএব 0, -4 দিয়ে আমরা সিদ্ধ করতে পারবো। তাহলে 0 প্লাস কত -4 স্কয়ার প্লাস x এর জায়গায় আবার 0 প্লাস 2f ইনটু -4 প্লাস c ইকুয়াল টু 0, বা 4 স্কয়ার মাইনাস 2f ইনটু 4 প্লাস c এর জায়গায় আমরা 2 থেকে f স্কয়ার বসিয়ে দেব, তাহলে আমাদের a - b হোল স্কয়ারের সাধারণ আকারটা আসলো। আমরা লিখব 4 - f হোল স্কয়ার ইকুয়াল টু 0, বা 4 - f ইকুয়াল টু 0, সুতরাং f ইকুয়াল টু 4। f এর মান 2 নঙ্গে বসিয়ে দেব আমরা, তাহলে পেয়ে যাব c ইকুয়াল টু f স্কয়ার, দ্যাট ইজ -4 স্কয়ার সমান 16। আবার 1 নং বৃত্তটি
এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ 6, তাই আমরা লিখতে পারবো এক্স অক্ষের ছেদাংশের সূত্র আমরা জানি 2√g² - c = 6 লিখতে পারবো। অর্থাৎ এক্স অক্ষের ছেদাংশের সূত্র এটা 2√g² - c, আর সেটা ইকুয়াল আমরা 6 লিখে ফেলতে পারবো। ইকুয়াল টু 6 লিখলাম। তাহলে পূর্বের অঙ্কের মতোই আমরা c এর মান বসিয়ে দেব, আবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে √g² - 16 আমরা পেয়ে যাব 3। তাহলে আমরা লিখতে পারবো বর্গ করে g² - 16 = 9 বা g² = 25, সুতরাং g +-5। আমরা g/c এর মান এক নঙ্গে বসাবো, তাহলে x² + y² + 2g, তাহলে +-5 * x + 2f, তাহলে 4 * y + c, that is 16 = 0। সুতরাং x² + y² +-10x + 8y + 16 = 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ।